আজ নতুন একটা ব্রেক প্যাড ব্র্যান্ডের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো, হুইচ ইজ মোটোক্রাফট। মোটোক্রাফট বেসিক্যালি একটা চাইনিজ ব্রেক প্যাড ব্র্যান্ড, যাদের বিভিন্ন মোটরসাইকেলের জন্য সব ধরনের ব্রেক প্যাড রয়েছে। এবং রিসেন্টলি আমি আমার R15 V3-তে মোটোক্রাফটের একটা ব্রেক প্যাড ইনস্টল করেছি। আর বাংলাদেশে মোটোক্রাফটের এই ব্রেক প্যাডগুলো ইম্পোর্ট করছে বাইকেক্স। সো এটার এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই ব্রেক প্যাডগুলো আসলে কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এই ব্র্যান্ডটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। মোটোক্রাফটের এই ব্রেক প্যাডগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে তুলনামূলক কম মেটালিক পার্টিকেল এবং ডুপন্ট কেবলার ফাইবার। ডুপন্ট বেসিক্যালি একটা আমেরিকান কোম্পানি যারা ব্রেক প্যাডের র ম্যাটেরিয়াল প্রস্তুত করে। কেবলার ফাইবার তাদের একটা স্পেশাল ম্যাটেরিয়াল যেটা হিট রেজিস্ট্যান্স, সিনথেটিক এবং লাইট ওয়েট, যেটা ব্রেক প্যাডের ব্রেকিং এফিসিয়েন্সি এবং পারফরমেন্স ধরে রাখার জন্য কার্যকরী একটা টেকনোলজি। ম্যাটেরিয়ালের কারণে ব্রেক প্যাড বিভিন্ন ধরনের হয়, যেমন সেমি মেটালিক, সিরামিক, সিন্টার্ড, কপার বেসড, আরও অনেক কিছু। মোটোক্রাফটের এই ব্রেক প্যাডটি লেস মেটালিক, ইনক্লুডিং ডুপন্ট কেবলার ফাইবার। এই ব্রেক প্যাডটা ইনস্টল করার পরে ঢাকা সিটিতে বিভিন্ন কন্ডিশনে আমি বাইক নিয়ে রাইড করেছি এবং স্পেশালি ফাঁকা জায়গায় আমি ট্রাই করেছিলাম যে রেয়ার ব্রেক বা ফ্রন্ট ব্রেক প্রেস করে যে এই ব্রেক প্যাডের ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম সেটা বোঝার জন্য। তা আমার কাছে যেটা মনে হয়েছে, এর পারফরমেন্সটা বা ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা OEM ব্রেক প্যাডের মতো, অর্থাৎ ইয়ামাহা R15 V3-র যে স্টক ব্রেক প্যাড রয়েছে সেটা ইউজ করলে যে ফিলটা পাওয়া যায়, এই ব্রেক প্যাডটাতে ওই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমি দেখেছি। ব্রেকিংয়ের সময় বাইকটা সফটার, অর্থাৎ আপনি যখন ব্রেক করবেন ইনস্ট্যান্টলি ডিস্কটা লক হয়ে যাবে না, যার কারণে আপনি ব্রেকিংয়ের সময় ধাক্কা ফিল করবেন না। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় সেমি মেটালিক ব্রেক প্যাডে আমরা যদি বৃষ্টি বা ধুলোবালিতে রাইড করি তাহলে ব্রেকে ক্যাচ ক্যাচ একটা শব্দ করে, সেই শব্দটা এখন পর্যন্ত আমরা এই ব্রেক প্যাডে পাইনি। আরেকটা বিষয় যদি জানতে চান যে সিরামিক ব্রেক প্যাডের সাথে ডিফারেন্সটা কোথায়, তাহলে বলবো যে সিরামিক ব্রেক প্যাডের প্রাইসটাও একটু বেশি এবং ডিউরেবিলিটিও বেশি, ওয়ারাজ এই ব্রেক প্যাডের প্রাইসটাও একটু কম এবং ডিউরেবিলিটিও কম। অন্যভাবে যদি চিন্তা করেন যে যেই টায়ারের রোড গ্রিপ বেশি সেই টায়ারের লংজিভিটি কম, সো চয়েস ইজ ইয়োর্স। আর আমার কাছে ওভারঅল মনে হয়েছে এই ব্রেক প্যাডটার ক্যারেক্টারিস্টিক্স ইয়ামাহার OEM ব্রেক প্যাডের মতোই। সো এই যে ক্যারেক্টারিস্টিক্স কথাটা বারবার বলছি, এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে দেশি বাইকার ইউটিউব চ্যানেলে আরও ব্রেক প্যাড নিয়ে ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর মোটোক্রাফটের এই ব্রেক প্যাডগুলোর প্রাইস সাধারণত 750 থেকে 1050 পর্যন্ত হয়ে থাকে। সো এগুলোর প্রাইস এবং অনলাইনে অর্ডার করতে ভিজিট করতে পারেন bikedecorbity.com-এ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোটরসাইকেল রাইডের সময় সেফটি নিয়ে নো কম্প্রোমাইজ। লিভ ফ্রি, রাইড সেফ।